আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষরা জানতে চেয়েছিলেন যে বারবার যৌন সম্পর্ক করলে বা স্বামী স্ত্রী যদি যৌন মিলন করা হয় তাহলে যোনি কি প্রসারিত হয় বা ভ্যাজাইনাটা কি অনেক বড় হয়ে যায় বা লুজ হয়ে যায়। এই বিষয়টা অনেক নারী পুরুষ জানতে চেয়েছিলেন। অপ্রিয় হলে সত্য কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের যে সকল নারী পুরুষ আছেন তাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে। তারা মনে করেন যে দীর্ঘদিন যদি স্বামী স্ত্রী সহবাস করা হয় তাহলে হয়তো আহ, স্ত্রীর যে ভ্যাজাইনা আছে বা যোনিপথ এটা কিছুটা প্রসারিত হয়ে যায় বা বড় হয়ে যায়। এই ভ্রান্ত ধারণার সাথে আসলে মেডিকেল সায়েন্স কি বলছে সে বিষয়গুলো আমরা জেনে নেব। স্বাভাবিকভাবে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে কাউকে অপবাদ দেওয়া, কাউকে ছোট করা, কারো কোনো অঙ্গ নিয়ে কষ্ট দেওয়া, এটা কিন্তু শুধু স্বামী হিসেবে নয়, কোনো মানুষের উচিত না অন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া। কারণ এটা একান্ত এমন একটা ব্যাপার যেটা নিয়ে কষ্ট দিলে আসলে ওই কষ্টের কথাটা কাউকে বলার মতো এটা স্পেসও কিন্তু সেই মেয়েটি থাকে না যখন স্বামীর থেকে বা তার কোনো পার্টনার থেকে এই ধরনের অপবাদ সে পেয়ে থাকে। মূলত যৌন বিষয় নিয়ে আমাদের কোনো সঠিক জ্ঞান না থাকার কারণে, ধারণা না থাকার কারণে এ ধরনের অহেতুক কথা আমরা বলে থাকি। এবং আমাদের বাংলাদেশ উপমহাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিয়ে 2-1 বছর পরে হয়তো স্বামী অন্য জায়গায় গিয়ে পরকীয়া করছে, এই একটা খোড়া অজুহাত দেখিয়ে যে তার স্ত্রীর ভ্যাজাইনাটা অনেক লুজ হয়ে গেছে। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। অর্থাৎ একটা মেয়ে যদি তার স্বামীর সাথে একের অধিকবার বা দীর্ঘদিন ধরে যদি সে ফিজিক্যাল রিলেশন করে বা সেক্স করে তাহলে যোনিপথ বড় হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্রথম যে জিনিসটা হয় যখন আপনার স্ত্রী ভার্জিন ছিল বা কুমারী ছিল, তার যে সতীচ্ছেদ বা হাইমেন পর্দাটা ফার্স্ট টাইম ছেড়ে গিয়েছিল, এইটা হয়তো সেকেন্ড টাইম আর হবে না। কিন্তু তার মানে এইটা নয় যে আপনার স্ত্রীর যোনিপথ অনেক লুজ হয়ে গেছে, আপনি কোনো তৃপ্তি পাবেন না বা ভালো লাগাটা খুঁজে পাবেন না। অর্থাৎ মিলনের কারণে কখনোই আসলে যোনিপথ বড় হয় এমন কোনো তথ্য মেডিকেল সায়েন্স কিন্তু দিচ্ছে না। এখানে আমরা যেটা দেখতে পাই, আমরা এভাবেই যদি আমরা করি যে আমাদের মুখের সাথে যদি যোনিটাকে আমরা মিলাই তাহলে আমরা যেটা দেখতে পাই, আমরা যখন খাবারটা গ্রহণ করি তখন আমরা মুখটা হা করে আমরা খাবারটা গ্রহণ করতেছি, আবার যখন খাবার নেওয়া শেষ হয়ে যাচ্ছে মুখটা বন্ধ করে দিচ্ছি। ঠিক একইভাবে যোনিপথটা কিন্তু এরকম প্রয়োজনের সময় এটা প্রসারিত হয় বা হাজব্যান্ডের পেনিস বা পার্টনারের পেনিসটা ভিতরে নেওয়ার জন্য যতটুকুন প্রসারিত হওয়ার দরকার ততটুকুন প্রসারিত হয়। সেক্সুয়াল টাইমটা যখন চলে যায় তখন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি যে একটা পুরুষের পেনিসটা যেমন ইলাস্টেন নামক কিছু হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি, অর্থাৎ যেটা প্রয়োজনের সময় এটা সংকোচন প্রসারণ হয়, ঠিক একইভাবে মেয়েদের ভ্যাজাইনাটাও কিন্তু প্রয়োজনের সময় সংকুচিত প্রসারিত হয়। অর্থাৎ যখন স্বামী স্ত্রী সহবাসে যাবে তখন দেখা যাবে যে আস্তে আস্তে যোনিটা ফুলে যাচ্ছে, বড় হয়ে উঠতেছে এবং অনেকটা প্রসারিত হচ্ছে, যাতে স্বামী স্ত্রী সুন্দরভাবে সহবাস করা যায়। এটা কিন্তু গড গিফটেড একটা ব্যাপার বা আল্লাহ তাআলা প্রদত্তভাবেই এভাবে করা হয়েছে। এখন যদি কোনো স্বামী মনে করেন যে আমার স্ত্রীর ভ্যাজাইনা এমনিতে ছোট মনে হলো, সহবাসের সময় কেন বড় হয়, তাহলে কি এটা লুজ হয়ে গেল? এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তাহলে আপনার পেনিসটা কেন ছোট থেকে বড় হচ্ছে? এটা আপনার একটা উত্তেজনা কাজ করতেছে, আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছে, তাই যেমন আপনার পেনিসটা বড় হচ্ছে, ঠিক একইভাবে একজন মেয়েও যখন সহবাসে যায় তখন তার ভ্যাজাইনাটা কিছুটা পরিবর্তন হয়। এখন একটা বিষয় আছে যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকা হয় তাহলে কিন্তু যোনির তেমন একটা পরিবর্তন হয় না। তবে নির্দিষ্ট কিছু কারণে কিন্তু এটা পরিবর্তিত হয়ে থাকে বা এটা বড় হয়ে থাকে। নির্দিষ্ট কারণগুলো কি? যদি এমনটা হয় যে আপনার স্ত্রী একের অধিক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, এখন দেখা যাচ্ছে যে আপনার পেনিসের সাইজটা ধরুন 3.5 থেকে 4 ইঞ্চির মধ্যে আছে। এখন আপনার স্ত্রী যে সকল পুরুষের সাথে দেখা যাচ্ছে পরকীয়া সম্পর্ক লিপ্ত হয়ে তারা সেক্সুয়াল রিলেশনটা করতেছে, তাদের পেনিস যদি 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি বিভিন্ন সাইজের হয় এবং বিভিন্ন পুরুষের সাথে যদি সে ফিজিক্যাল রিলেশন করে তাহলে কিছুটা পরিবর্তন আপনার কাছে মনে হতে পারে, যেহেতু সে শুধুমাত্র আপনার মধ্যে নেই, সে অনেকের মধ্যে গেছে। বিশেষ করে কলগাল যারা আছে বা আমরা যাদের প্রস্টিটিউট বলে থাকি তাদের যে বিষয়টা হয়, তাদের কিছুটা কিন্তু আসলে এক্ষেত্রে লুজ থাকে বা পরিবর্তিত হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট কারণ। আবার অনেক সময় দেখা যায় অনেক প্রবাসী আছেন, প্রবাসী থেকে ভিডিও কল স্ত্রীতে বিভিন্ন প্রকার ফোন সেক্স করতেছেন, দেখা দিয়ে করতেছেন, হয়তো স্ত্রী নিজেকে ভালো রাখার জন্য হয়তো কোনো পুরুষের কাছে যাচ্ছেন না, কিন্তু অনেক ধরনের ফরেন বডি যেগুলো পেনিসের থেকেও বড় সেগুলো সে ভিতরে প্রবেশ করাচ্ছেন, বা বাজারে যে কৃত্রিম পেনিসগুলো পাওয়া যায় সেগুলো সে প্রবেশ করাচ্ছেন, যেগুলো তার হাজব্যান্ডের পেনিসের থেকেও অনেকটা বড় এবং মোটা।
এখন যখন আপনি এই পেনিসের থেকেও বড় কোনো বস্তু বা কোনো ফরেন বডি আপনার ভ্যাজানাতে প্রবেশ করিয়ে আপনি হস্তমৈথুন করবেন, তখন দেখা যাবে কিছুটা পরিবর্তন মধ্যে এখানে চলে আসবে। বিশেষ করে এই সমস্যাটা অনেক অবিবাহিত মেয়েদেরও হয়। তাদের বিয়ে করতে বললে সহজে বিয়ে করতে চায় না, কিন্তু তারা প্রতিনিয়ত বিভিন্ন ফরেন বডি বা পেনিস সদৃশ্য বস্তু দিয়ে মাস্টারবেশন করতেছে। এই সকল কারণে কিছুটা পরিবর্তন দেখা দেবে, তবে অতিরিক্ত নয়। এটা হচ্ছে একটা বিষয়। আর অ্যাকচুয়ালি যে পরিবর্তনটা আসে মেয়েদের জীবনে ভ্যাজাইনাতে, সেটা হচ্ছে যখন বাচ্চা কনসেপ্ট করা হয় বা যখন সন্তান গর্ভে আসে। যখন একটা মেয়ের সন্তান গর্ভে আসে তখন দেখা যায় যখন 3 থেকে 4 মাস অতিক্রম হয়, তখন প্রতি মাসে তার পেটে বাচ্চাটা যখন বড় হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, ঠিক তার ভ্যাজাইনাটাও আস্তে আস্তে বড় হতে থাকে, প্রসারিত হতে থাকে। এবং বাচ্চা ডেলিভারি যদি আপনার নর্মাল পজিশনে হয়, তাহলে এই ছোট্ট জায়গা দিয়ে যখন আপনার স্ত্রী বাচ্চা ডেলিভারি করলো, তখন এই জায়গার যে ইলাস্টিন নামক হরমোনাল গ্রন্থিগুলো আছে, কিছু আছে দেখা যাচ্ছে ছিঁড়ে যায়, কিছু অতিরিক্ত প্রসারিত হয়। যদিও আমরা বলি যে 45 দিন বা 60 দিন পরে আবার আগের অবস্থায় ফিরে আসে, তবে আগে যেমনটা ছিল, অর্থাৎ বাচ্চা হওয়ার আগে, ঠিক অতটা আসে না, কিছুটা দেখা যাচ্ছে পরিবর্তন হয়। অর্থাৎ আগের অবস্থা বলতে গেলে কারো 70%, কারো 80% উন্নতি হয়, তবে 10 থেকে 20% উন্নতি কখনোই আর হয় না, যেহেতু ওখানে অতিরিক্ত প্রেশারের সৃষ্টি হয়। তো দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়েকে তার হাজবেন্ড এ ধরনের অপবাদ দেন, এটা আসলে বিষয়টা খুবই কষ্টদায়ক, কারণ কোন নির্দিষ্ট কারণ ছাড়া অপবাদ দেওয়া যাবে না। আর একটা কারণে দেখা যাচ্ছে যে মেয়েদের যোনিপথটা বড় হয়ে যায়, সেটা হচ্ছে যখন বয়স 40 পার হয়ে যায়। কারণ বয়স যখন 40 পার হয়ে যায়, তখন দেখা যায় কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। অর্থাৎ নারীদের শরীরে তখন ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, অ্যান্ড্রোজেন যে হরমোন, এটা কমে যায়। কমে গেলে যোনিটাকে যে ধরে রাখে পেলভিক পেশি, এই পেলভিক পেশি যে দেওয়াল, এটা দুর্বল হয়ে যায়, যার কারণে যোনিটাকে ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়, এবং যোনিটা কিছুটা দেখা যায় বড় হয়ে যায়, এবং এটা কিন্তু আসলে ফাঁকা মনে হয়, অর্থাৎ স্বাভাবিক শেপ এটা থাকে না। আর একটা বিষয় থাকে যে কিছু কিছু মেয়ে জন্মগতভাবে আসলে শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যার কারণে দেখা যায় সেই শারীরিক ত্রুটির কারণেই তার বিয়ের আগের থেকে তার যোনির যে শেপটা বা গঠনটা একটু দেখা যাচ্ছে যে লুজ মনে হতে পারে বা বড় আকৃতি হতে পারে। এটা হচ্ছে জন্মগত ত্রুটির কারণে। আর একটা কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে ভ্যাজাইনাল যদি কোনো প্রবলেম থাকে। ভ্যাজাইনাল প্রবলেমগুলো কেমন হতে পারে? যেমন যে সকল নারীদের বা যে সকল মেয়েদের দীর্ঘদিন ধরে লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা যারা ভুগতেছেন, কিন্তু উপযুক্ত ট্রিটমেন্ট নিচ্ছেন না, এর ফলে দেখা যায় অতিরিক্ত সিক্রেশন হওয়ার কারণে, অতিরিক্ত তাদের এই ক্ষয় যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে তার যোনি যে স্বাভাবিকতা, এটা ঠিক থাকে না। জায়গাটা অনেক সময় শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়। পিরিয়ড অনেক সময় দেখা যায় বয়স 40 হওয়ার আগেই, যেটাকে আমরা বলি পেরিমেনোপেজ বা মেনোপেজে চলে যায়। এই ধরনের কিছু কিছু কারণে তাদের যে ওখানে সিক্রেশনটা যখন বন্ধ হয়ে যায়, স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়, তখনও দেখা যাচ্ছে যে অল্প বয়স থাকা সত্ত্বেও তার যোনিটা বা যোনিপথটা লুজ মনে হয়, বা স্বামী সহবাসে পরিপূর্ণ তৃপ্তি লাভ একটু নাও করতে পারেন, একটু কম করতে পারেন। এখন আপনাদের একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্ত্রীকে এ ধরনের অপবাদ দেওয়া যাবে না। আপনি বিয়ে করেছেন 2 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা নেননি, কোনো বাচ্চা হয়নি, তাহলে এই বিষয়ে আপনার স্ত্রীকে সুনির্দিষ্ট কারণ ছাড়া কখনোই একজন স্বামী হিসেবে উচিত নয় যে তোমার যোনিপথটা বড় হয়ে গেছে, লুজ হয়ে গেছে বা শ্যাগি হয়ে গেছে, আমি আগের মতো তৃপ্তি পাচ্ছি না। তো এই ছিল আজকের বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।